বাজে কয়টা? মোবাইলটা আবার চার্জে দিছি। বাজে হলো 10:37। ওয়েডনেসডে November 19, 2025। কতক্ষণ হয়েছে চার্জ? 69%। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, নমস্তে এবং আসসালামু আলাইকুম। বাইরে যাব। আর হ্যাঁ, এই প্রথম মনে আমার ভ্লগে আসতেছে আমি মাথার চুল সব ফালাই দিছি। ইংলিশে বলে রোল আউট, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, মাথার চুল সব ফালাই দিছি কারণ আমার চুল পরে মাথার চুল কম, অনেক চুল পড়ে গেছে রক্ত শূন্যতার কারণে। কারণ আমার পাইলসের সমস্যা আছে, তো পাইলসের সমস্যার কারণে রক্ত শরীরে নাই, তো এই কারণে মেবি চুল পড়ে গেছে। আবার খুশকির থেকে হয়, আবার ভিটামিনের অভাবে হয়, ভিটামিন ই। তাই চুল ফালাচ্ছি, হেয়ার ট্রান্সপ্লান্ট করব আস্তে ধীরে পরে। তো চুল ফালাইছি। এখন আজকে বুধবার 10:30 বেজে গেছে, 10:30 উপরে বেজে গেছে। চিন্তা করলাম ব্রেকফাস্ট করে যাওয়ার পরে দেখি না ব্রেকফাস্ট করলে আরও দেরি হয়ে যাবে। তো এভাবে যাইতেছি। কোথায় যাইতেছি? বাইকের পেপারসের টাকা ব্যাংকে জমা দিতে, তারপরে পুরান ঢাকায় যাব মামার বাসায়। তো ব্রেকফাস্ট না করে বের হইতেছি, রেডি হয়ে আবার বাইরে আসতেছি, মানে এগুলা গুছায় বাইরে আসতেছি। লিলিপুটটা এখানে কি করে? লিলিপুট অনেকগুলাই আছে, মানে টার্টলস আছে। ওরা অনেক বাচ্চা দেয়। সবসময় দেখা যায় না। তো প্ল্যান হইল হলুদিয়া যাব, হলুদিয়া গিয়ে ব্রেকফাস্টটা করে নিব। ঠান্ডা লাগছে, আমি সরি, নাক টানতে হইতেছে, ওষুধ খাইতেছি তারপরেও। তো হলুদিয়া গিয়ে নাস্তা করবো তাড়াতাড়ি করে। প্রথমে চিন্তা করছিলাম একটা বাটার বোন খাবো, দৌড় দিব। পর চিন্তা করলাম বাটার বোন 20 টাকা দা খাবো, 30 টাকা দা একটু ব্রেকফাস্টই করে নিই। বাজারে ব্রেকফাস্ট মাত্র 30 টাকা, 30 টাকা। দুইটা পরোটা 10 টাকা, ভাজি 10 টাকা, মানে দুইটা পরোটা 20 টাকা, ভাজি 10 টাকা, 30 টাকা। তো এগুলোই খাবো। তারপরে যাব হাসিনার মোচরে, সেই দিনের মতো যাত্রাবাড়ি বাস নিব, পোস্তখোলা ব্রিজের এই পারে নামবো, মানে বুড়িগঙ্গা নদীর এই পাশে, ঢাকার মধ্যে না, ঢাকার বাইরে কালীগঞ্জ সাইডে নামবো। ওইখানেই হলো মূলত আমার বাইকের রেজিস্ট্রেশন করা হবে। তো টাকা ওইখানে জমা দিব। তো টাকা জমা দিয়ে ওইখান থেকে পুরান ঢাকায় যাব। কোথায়? পুরান ঢাকায় মামার বাসায়। কিছু পেপারস কালেক্ট করতে হবে বাইকের রিলেটেড, তাই কিছু পেপারস কালেক্ট করব, ওইখানে যাব। আর আমি এর আগেও বলছি, যখন আমার বাইক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আমি পুরো ডিটেলসটা সুন্দর করে শর্ট করে বলে দিব, সো দ্যাট কেউ যদি চায় বাইক রেজিস্ট্রেশন করতে, আমার সাপোর্ট নিলেই, আমার এই কথাগুলো শুনলেই সে নিজেই করতে পারবে। এইভাবে তার, আমার 100 সিসির বাইক, শোরুম থেকে যদি রেজিস্ট্রেশন করাইতাম আমার 23,000 টাকা লাগতো। একবার বলছিল 23,500, কাল সেদিন জিজ্ঞেস করলাম 23,000 বলতেছে। তো শোরুম থেকে করলে 23,000 টাকা লাগতো, মানে আমি নিজে করতেছি, এর কারণে আমার মনে হয় 5,000 টাকা আমার সেভ হইতেছে, 18,029 টাকা। এখন গিয়ে দেখি কত টাকা জমা দিতে হয় ব্যাংকে। তো আজকে মূলত ব্যাংকে টাকা জমা দিব, 3টা পেপার কপি করে টাকা নিয়ে ব্যাংকে যাব। সেটা রেজিস্ট্রেশন কার্যালয়ের সামনেই, রেজিস্ট্রেশন অফিসের সামনেই। তো ব্যাংকে টাকা জমা দিয়ে একটা রিসিট দেবে আমাকে, সেটা নিয়ে আবার আমার চলে আসতে হবে। তারপর আয়সা বাসায় নিজে অনলাইনে বিএড-টিএর ওয়েবসাইটে আমার ডাটা এন্ট্রি করতে হবে, আমার বাইকের ডিটেলস, তারপরে যে ব্যাংকে টাকাটা জমা দিয়েছি ওইখানটার পিন নাম্বার থাকে, কোড নাম্বার, এই কোড নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর আরও কিছু আছে, ওগুলো ইনপুট করতে হবে। তো এগুলো আমি বলবো না আস্তে আস্তে। আচ্ছা, এখন অত ডিটেলসে না যাই, এখন অন্য বিষয়টাও বলি। কী যেন বলবো, ভুলে গেলাম তো। ও হ্যাঁ, টিকটকে ভিডিও ছাড়া শুরু করছি।
ফেসবুকে ভিডিও আপলোড হইতেছে না, আমি টেনশনে পড়ে গেছি। 3টা ভিডিও পর্যন্ত টিকটকে আইসা পড়লো, ইউটিউবে চলে আসছে, বাট ফেসবুকে আপলোড হয়েছে কিনা আমি বলতে পারতেছি না। এই বিষয়টা নিয়ে ভাইয়ের সাথে গিয়ে কথা বলবো। ভাই আবার এসব বিষয়ে একটু জ্ঞানী মানুষ। রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড হইতেছে। আর কি বলবো, আর বলার তেমন কিছুই নাই। ভাই 2টা পরোটা দিবেন। কে ভাই? ভাই আমি ঢাকা যাবো তো, কাজে আছি, জান না, একটা ইমার্জেন্সি। একটু সময় দিতে হবে ভাই, সময় তাড়াহুড়ো করতে হলে ওই যে দোকান আছে ওদের দেখতে পারেন, যদি আপনার বেশি তাড়া থাকে। ওইখানে দোকান না, ওইখানে নাই ভাই, ওইখানে বন্ধ, মানে বসতে হবেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। নাস্তা খেতে সময় লাগবে বললো, দিতে, তাই আর না ওইখানে বসলাম না, চলে আসলাম। বাসে উঠে গেছি, 10 মিনিটের মধ্যে বাস ছাড়বে, 10-12 মিনিটের মধ্যে বললো। যাই আগে কাজটা শেষ করি, আজকে কাজটা হইলে ইনশাল্লাহ রবিবারের মধ্যে কাগজ হয়ে যাবে, তারপর আর বাসে ধাক্কা খাওয়া লাগবে না। ফার্স্ট আর কাজও তাড়াতাড়ি নামতে পারবো, মানে পাঠাও রাইডিংয়ে, এছাড়া তো আমার উপায় নাই। নামছি, ইকুরিয়াতে নামতে হলে আমার ওই পিছনে নামতে হবে, ওই দূরে নামছি। এখন অটোতে করে যাইতেছি ইকুরিয়াতে। চাচা কত দূর? আচ্ছা, হাইটে যেতে পারতাম, আমি চিনি না তো, তাই অটো নিছি। বারোটা 17 বাজছে, ইকুরিয়াতে আসতে 12টা 17 বাজছে। কাজ শেষ হয়ে গেছে, ভিডিও করতে দেয় নাই, ওই গেটের ভিতরে থামায় দিছে, তাদের রুলস, ভিতরে ভিডিও করা যাবে না। টাকা জমা দেওয়া হয়ে গেছে, রাত্রে ডিটেলসে কথা বলবো না এ বিষয়ে, রাত্রে বাসায় কথা বলবো। এখন যাইতেছি পুরান ঢাকায়, কোথায়? চকবাজার। চকবাজারে যাব, তখন যাব কিভাবে? এই দিক দিয়ে বুড়িগঙ্গা, এই দিক দিয়ে গেলে অনেক ঘুরে যেতে হবে। আমি এখান থেকে আবার উল্টা হাঁটা দিতেছি, হাঁটা দিয়ে একটা মোড় আসবে, আমি ভিডিও করে দেখাবো। ওই মোড় থেকে লোকাল বাস পাবো, লোকাল বাস নিয়ে বাবুবাজার ব্রিজের ওই পাশে নামবো, তারপরে হাইটা চকবাজার যাব। ভাইয়াদের কাউরে ফোন দেই নাই, ফোন না দিয়ে চলে যেতেছি, যাই দেখি কি অবস্থা। ওইখান থেকে আসছি, এখন দিকে যাব, সামনে গিয়ে ওই যে হাইওয়ে দেখা যাইতেছে, ওই যে হাইওয়ে ওদিকটা ডানে মোড় নিলে আমি বাবুবাজারের দিকে যাব। তো ইকোরিয়া থেকে এই পর্যন্ত আসছে 2 কিলোমিটার মনে হয়, 1 কিলোমিটার প্লাস, 1 থেকে 1.5 কিলোমিটার হতে পারে, 2 কিলোমিটারও হতে পারে। ভিডিও মানে ভাইয়া, তো সামনে গিয়ে ডানে মোড় নিব, তারপরে নিচে নামবো। নিচে নামার পরে তারপরে ওইখানে লোকাল বাস পাবো, সেটা ধরে আমি বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাব। বাবুবাজার ব্রিজের ওইখানে একটা মাঠ আছে, পাকিস্তান মাঠ, ওইখানে আবার ছানা মাঠা পাওয়া যায়। আমি চিন্তা করলাম যদি পাওয়া যায় গিয়ে খাবো। মনে করছিলাম ওই মোড়ে বাস পাবো, ওইখান থেকে আইসা এই মোড়ে এদিকে আসছি, মনে করছিলাম ওদিকটা বাস চলে, এখন দেখি না কোনো বাসই চলতেছে না। আমার হাইটা ওই পর্যন্ত যেতে হবে, মানে এই ব্রিজটা শেষ করার পরে তারপরে লোকাল বাস পাবো। তারপরেও আমি ওই পাশ দিয়ে হাঁটি,
যদি বাস পাই, এদিক দিয়ে বাস চলার কথা, বাট একটা রিক্সাওয়ালা বলতেছে না এদিকে কোনো বাস চলে না। উনি আমার বললো আপনি আমাকে 10 টাকা দেন রিক্সা ভাড়া, আমি আপনাকে ওই পর্যন্ত নামায় দিই। আমি বললাম যে না থাক, দরকার নাই। ভয় পাইতেছিলাম অল্প একটু রাস্তার জন্য যদি আমার থেকে বেশি টাকা রাখে। তারপর উনি বুঝায় বললো যে না, এই ব্রিজ পার হওয়ার পরে ছোট ছোট অটো চলতে আছে, ওইটাতে যেতে পারি। হাইটাই যাই, কি আর করা, আইসা যেহেতু করছি। তো বলা যায় 3 থেকে 4 কিলোমিটার হাইটে আসলাম। আমি যদি আবার এই পাশ দিয়ে না আইসা রাস্তার ওই পাশ দিয়ে হাইটে আসতাম, তাহলে আবার আমি পাইতাম, সিএনজি পাইতাম। ওগুলো আবার যাত্রী নিয়ে আসে। চলে যেতেছি অটোতেই। আপনাকে না ভিডিওতে কথা বলি ভাইয়া, তো পা ব্যথা করতেছিল, অটোতেই খাই গেছি। এখন এখান থেকে কদমতলী পর্যন্ত যাবো, পরে কদমতলী থেকে হাইটা যাবো। ওই নিচে নামছি, ওই নিচে নাইমা হাইটা হাইটা এখন ওই পারে যাব। কি জাম দেখছেন। আমি পাঠাও রাইড শেয়ারিং করবো কিভাবে, আমি চিন্তায় আছি। এত জাম, কাজ করবো কিভাবে। আর এখানে দেখেন কিছু রাক্ষসা মাছ আছে, এগুলোতে নাকি সাকার মাছ বলে। সাকার মাছ দেখা যায়, দেখা যায় ওই যে কিছু দেখা যায়। এই মাছগুলা সব মাছ খেয়ে ফেলছে, এখন শুধু এই মাছই আছে এখানে। গভর্নমেন্ট এমপ্লয়িজ, এর কোনো উদ্যোগই নেয় না যে এগুলা করবে, ক্লিন করবে, কোনো উদ্যোগ নাই। মনে করছিলাম নাস্তা পাবো না, পাইছি বংশালে। খাবার শেষ করে আসতেছি, ওখান থেকে বের হয়ে গেছি নাস্তা করে। ওই হোটেলটা, রেস্টুরেন্টটা 2:30 পর্যন্ত খোলা থাকে, আর সবসময় ব্রেকফাস্টই বিক্রি করে। ভালো লাগছে। আর এখন যাইতেছি মামা বাসায়, কিছু পেপারস কালেক্ট করতে হবে, এই জন্য যাচ্ছি। একটু চা খেতে হবে। আমি একটা দোকান চিনি, এর আগে চা খাইছি এখানে, ওইখানে যেতেছি। তারপর মামা বাসায় যাবো। এই চার দোকানটা, এখানে বসছি, নিচ্ছি। এই দিক দিয়ে ভিতরে মামার বাসা, আর এদিক দিয়ে সোজা ঢাকেশ্বরী মন্দির। থ্যাংক ইউ। লাস্ট টাইম এই জায়গায় চা খাইছি, খুব ভালো লাগছিল পরিবেশটা, তাই এখানেই আসলাম চা। চাও ভালো হয়েছে, মিষ্টি একটু বেশি। চলে আসছি চকবাজারে, এখন বাসায় যাব, মামা বাসায়। দেখি ভাইয়েরা কে কে আছে।
তারপর কথাবার্তা বইলা পেপারস কালেক্ট কইরা আজকে এখান থেকে চলে যাবো। আজকে আর মালিবাগের ওদিকে যাব না, অনেক দূর। আজকে হাঁটা হয়েছে অনেক, 7-8 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। রাস্তায় কাজ এতটুকু করে চলে যাব। কি চাও? খাবার নাই, যাও। দেখতে তো কিউট কেন তুমি? মাশাল্লাহ মাশাল্লাহ। মামি মাইক দেব, চলে যাও। আবার আসতে হবে। তো আসিন ভাইয়া বাসায় নাই, আমার ছোট ভাই, মানে মামাতো ভাই সবার ছোট, যে ও মেবি সামনে কোথাও গেছে, না হলে শ্বশুর বাড়ি, আই ডোন্ট নো। আসলে সাথে কথা বলে জানা যাবে। তো ও আসলে ওর সাথে কথা বলবো। মামাতো ভাই তো আসিন ভাইয়া নাই, তো মেহেদাত আছে, মেহেদাতের সাথে কথা বলে চলে যাব। আরেকদিন আসতে হবে মেয়ে, তো এটা ফোনে তো আসিন ভাইয়ের সাথে কথা বলে তারপরে আসবো। আবার এমন হতে পারে কথা বলা লাগবে না, আসা লাগবে না, ভাই আমার এই পেপারটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারে। কেমন চাই দিছে? আমি জানি তোর কষ্ট, তুই খাবার পাস না, কিন্তু দেওয়া যাবে না। এখানে একটা ছোট মোগলাই আছে, ছোট মোগলাই এর পাকোড়া বলে, এগুলো নিয়ে একটু খাবো। আর এখানে কথা বলে বের হয়ে গেছি, পেপারসের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন গুলিস্তান যাব বাসুইঠা গ্রামে। আশা করা যায় রবিবারের মধ্যে আমি আমার গাড়ির কাগজ কমপ্লিট করে ফেলাবো, কোনো টেনশন নেই। গুলিস্তান আইসা বাসে উঠছি, বাসে উঠা বসলাম মাত্র। প্রথমে কিছুক্ষণ ওই যে ভাইয়ার সাথে কথা বলছি, এই কোম্পানির জয়েন্ট ওনার, মানে পার্টনারশিপ ওনার, ওই ভাইয়ের সাথে কথা বলছি। এর আগে আমি ব্লগে দেখাইছি, যারা দেখছে আগের ব্লগ তারা চিনবে। ওই ভাইয়ের সাথে কথা বললাম, বাস আসলো, এখন বাসে বসলাম। ওইখান থেকে হাইটা আসলাম এখানে প্রায় 2 কিলোমিটার উপরে। আর পেপারসের বিষয়টা হয়ে গেছে ম্যানেজ, এখন রবিবারের মধ্যে ইনশাল্লাহ জমা দিব। বাট আমার আগে অনলাইনে জমা দিতে হবে, অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে। ব্যাংকের স্টেটমেন্টটা তো নিছি টাকা জমা দেওয়ার পরে, অনলাইনে ডাটা এন্ট্রি করব, ওইটার আবার প্রিন্ট আউট করতে হবে একটা কপি, সেটা সহ বিদ্যুৎ বিল সহ আরেকটা ডকুমেন্ট আছে, আমি বলবো না, বাসায় গিয়ে ডকুমেন্টটা, সেগুলো সহ আমি রবিবার জমা দিব। তো রবিবারে জমা দেওয়ার আগে আরও 2-3টা কাজ আছে, এই কাজগুলো আমি কালকে পরশুর মধ্যে করে ফেলবো, কালকে পরশু বা শনিবারের মধ্যে আশা করি হয়ে যাবে সব ঠিকঠাক মতো। তো আসতেছি, আবার কখন আসবো? হলদিয়াতে নেমে বাসে ঢোকার আগে আবার আসতেছি। বাড়ির আশেপাশে আসতে আসতে 9:15 বেজে গেছে, 9:12 বাজতে আছে। লাইটটা সমস্যা আছে, এই জলে এই ডিম হয়ে যায়। যখন লাকিলি আশেপাশে থাকি তখন ঠাস করে লাইটটা জ্বলে ওঠে, বিষয়টা ভাবায় আমাকে। আচ্ছা যাই হোক, তো বাড়ির আশেপাশে চলে আসছি, বাড়িতে ঢুকবো, তারপর ঘর ক্লিন করব, ঘর ক্লিন করে গোসল করব, তারপর এসে ব্লগে বিদায় নেব। আর ভাইয়ার সাথে কথা বললাম, ভাইয়া আসছিল, আমি বের হওয়ার ঠিক কিছুক্ষণ আগে ভাইয়া ঢুকছে বাসায়, তো ভাইয়ের সাথে কথা বললাম।
ব্লগগুলো আমার এখন ডিরেক্টলি আপলোড করতে হবে। ডিরেক্টলি আপলোড করলে আমি দেখলাম ওইখানে আবার প্লে লিস্ট করা যায়। তো আমার ফেসবুকে এখন আবার নতুন করে একটা প্লে লিস্ট করতে হবে। প্লে লিস্ট করে তারপর ওইখানে এই ব্লগগুলো ছাড়তে হবে, মানে এখন থেকে, মানে এখন ব্লগ নাম্বার হোপফুলি 22 চলছে, না 23। তো ব্লগগুলো ছাড়তে হবে এইভাবে। আচ্ছা, একটু চাচার দোকানে আসছি, একটু পরে আবার আসতেছি। তো ওইখানে ভাইয়া বললো যে তুমি এইভাবে আপলোড দাও। পরে দেখলাম যে না, এখানে আমার প্লে লিস্ট করা যাবে। আমার এখন আবার প্লে লিস্ট করতে হবে। প্লে লিস্ট করে তারপরে ব্লগগুলা এখন থেকে, মানে ব্লগ নাম্বার 24, আজকের ব্লগটা হোপফুলি 24। এখন থেকে ব্লগ প্লে লিস্ট করে, এখন থেকে না, সরি, ব্লগ নাম্বার 21 থেকে 20 তো আপলোড হয়ে গেছে, আমি পরে ফালাই দিছি, ওইভাবে হয় নাই। তো 21, 22, 23, আর আজকেরটা হোপফুলি 20, আজকেরটাই মনে 23, না হলে 24। আমি আমার মনে আসতেছে না, এত কাজ মাথায়, আর অনেক কিছু থাকে তো আমার মাথায়। আর ব্লগে তো অনেক কিছুই বলা যায় না, বিকজ যা বলবো এটার যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় সেটা আমার ফেস করতে হবে, আমার আগে পিছে কেউ নাই। তো তাই অনেক কথা সাবধানেই বলতে হয়, আবার অনেক কথা বলা যায় না। হয়তো বা এখন কোনো রিয়াকশান আসবে না, বাট এগুলোর রিয়াকশান আসবে পরবর্তীতে, আরও দেখা গেছে 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর পরে। কোথা থেকে আসবে আমি জানি, বাট আইডিয়া করতে পারি, বাট বলতে পারবো না। তো ওদিকে নাই যাই, নিজের সেফটি নিয়ে নিজেরই ছুটতে হবে। এক্সকিউজ মি। তো ব্লগ প্লে লিস্ট করবো, ব্লগ নাম্বার 21 থেকে এডিট করে প্লে লিস্ট করে নতুনভাবে পেজের মধ্যেই প্লে লিস্ট করে আপলোড করতে হবে। ওই ফোল্ডার করছে এইভাবে, আর এখন আর আপলোড করা যাবে না। আর দেখলাম এইভাবেই ভালো, কোলাবোরেশন, তারপরে কারো সাথে স্পন্সর ভিডিও যদি থাকে সেগুলা অপশন আছে ইনপুট করার। ব্লগ আপলোড করতে পারবো এইভাবে। তো বাসায় যাই, ফ্রেশ হয়ে আসতেছি, ব্লগ ইন করতে হবে তো। আর আজকে কী কাজ করলাম সেটাও জানাচ্ছি, মানে ব্যাংকের ওইখানে গিয়ে, মানে হুন্ডার কাগজের জন্য ব্যাংকে টাকা জমা দিছি। তার পরবর্তী কাজ কি আমি সব ডিটেলসে একটু একটু করে বলতেছি। আর কাগজ হয়ে গেলে রবিবার হয়ে যাবে, রবিবার হুন্ডা নিয়ে যাবো ইনশাল্লাহ। রবিবার যদি হয়ে যায়, সব ঠিকঠাক থাকে, আমার তো কনফিডেন্স 100% সব ঠিক আছে, সব ঠিকঠাক হয়ে যায় রবিবার। তা আমি রবিবার ব্লগ ইন করার আগে আবার সম্পূর্ণটা ডিটেলস আপনাদেরকে জানাবো যে আসলে কীভাবে কী করলাম। 12টা 8 বাজে, 12টা 8 বাজে, থার্সডে, নভেম্বর 20, 2025, মানে থার্সডে আইসা পড়ছে। আচ্ছা, আজকে এই টাকাটা জমা দিছি ব্যাংকে বাইক রেজিস্ট্রেশনের জন্য, নতুন বাইক। তো এটার জন্য আমার কী কী লাগছে, এই যে শোরুম থেকে যে পেপারসগুলো দিছে, এখানে 25টার মতো পেপার আছে, 25-26টার মতো। তো এখান থেকে আমি প্রথম 2টা পেপার নিয়েছি, এই 2টাও কপি করছি। তারপরে আরেকটা আছে গেট পাস, এই যে নিলয় মোটরস গেট পাস। এই গেট পাসটা আমার দিতে হয়েছে ফটোকপি করে, আর আমরা ভোটার আইডি কার্ডটা দিতে হয়েছে। মূলত এই কয়টা দিয়েই আমি আসলে ব্যাংকে টাকা জমা দিছি। কোন ব্যাংকে টাকা জমা দিছি? এনআরবিসি মেবি। আর এটা ইকোরিয়াতে অফিসের ভিতরেই ছিল।
তো আমার ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে গেছে। এখন আর কি লাগবে আমার রেজিস্ট্রেশন করতে? এর আগের ধাপগুলা আর এর পরের ধাপগুলা রবিবারে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আমি ডিটেলসে A to Z শর্ট করে বলে দিব, সো দ্যাট এনিওয়ান ইন বাংলাদেশ যদি সে বাইক রেজিস্ট্রেশন করতে চায় 2025 সালের নিয়ম অনুযায়ী, বর্তমান নিয়ম অনুযায়ী আমার এই ভিডিওটা তার কাজে দেবে। তো আজকে আর বেশি কথা বললাম না। তো অ্যাজ অলওয়েজ বাসায় আসলাম, বাসায় আইসা ঘর গুছাইলাম, ঘর গুছিয়ে গোসল করলাম, কাপড় চোপড় ধুইলাম, ভাত চড়াইছি, ভাত হয়ে গেছে রান্না। এখন একটু পরে বিফটা গরম করবো, ওই যে কড়াইতে আছে বিফটা গরম করে তারপর খাবো। খাওয়া দাওয়া করে থালবাটি ধুয়ে একটু ব্রাউজিং করবো ফোন, তারপরে শুয়ে পড়বো। খুব টায়ার্ড হয়ে গেছি, আর ঠান্ডা এখনও কমে নেই, ঠান্ডা আমার লেগে আছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। মশারি টানে নেই এখনও, ব্লগ শেষ করে মশারি টানাবো। লাস্ট টাইম ব্লগ করছি, মশারিটা মাঝখানে আসছে, তাই আজকে মশারিটা পরে টানাইতেছি ব্লগটা শেষ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আইন কানুন ফলো করবেন, মিথ্যা বলবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। আর অন্যায়ের প্রতিবাদ যেভাবে হোক করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট মনে মনে করার চেষ্টা করবেন, যেটা আমি করি। আর বিআরটিতে ভিডিও করতে দেয় নাই, আই ডোন্ট নো কেন, বাট আমাকে মানা করতে পরে আমি আর কথা বলি নাই। আমার বলছিল পারমিশন নিয়ে আপনি করতে পারবেন, আমি বলছি না দরকার নেই, আমি করবই না ভিডিও। আমার কথাগুলো বললেই হবে, আমার কাজ হয়ে গেলে আমি কথাগুলো আমার ব্লগে বলে দিব। তাতেও আমার ভিউয়ার্সরা বা এনিওয়ান হু নিড হেল্প ভিডিও সার্চ করলে হয়তো বা আমার ভিডিওটা আসবে। তো আমার ভিডিওটা দেখলে তার কিছুটা হলেও উপকার হবে। আর আমি টাকা নিয়ে গেছিলাম প্রথমে 18,029 টাকা, মানে 30 টাকা নিয়ে গেছিলাম, 18,030 টাকা। কিন্তু আমি আবার এক্সট্রা 3,000 টাকা নিয়ে গেছি সাথে। ভয় পাইছিলাম যদি অতিরিক্ত টাকা লাগে, কারণ আমি যে রেজিস্ট্রেশন ফিটা দেখছি তা 6 মাস আগে, মেবি 6 মাস কি 8-10 মাস আগের কথা। তো গিয়ে দেখি আসলেই 1,700 টাকা আরও অতিরিক্ত লাগছে। তো আমার ফি গেছে টোটাল 19,700। আর শোরুম থেকে যদি আমি করাইতাম আমার 23,000 টাকা লাগতো। তো এখানে আমি 3,300 টাকা সেভ করছি, এটা অনেক ভালো, অনেক বড় কিছু। এই 3,300 টাকা আমি অন্য কাজে লাগাতে পারবো, আর আমার টাকাও সীমিত। আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে কন্টেন্ট ক্রিয়েটিং আর খাওয়া দাওয়ার জন্য আমি পাঠাও চালাইতেছি, আর এগুলো না করলে আমি বিপদে পড়ে যাব। আমার গ্রামে কিছু প্রপার্টি আছে, এগুলো যদি আমি বিক্রি করি তা আমি আবার নীল হয়ে যাব। তো একটু কষ্ট করি, কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আমার যখন দাঁড়িয়ে যাবে, যখন এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম শুরু হবে, তখন আমি পাঠাও চালানো ছেড়ে দেব। তো আমার কথাগুলো ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে, সবাই ফেসবুকে দেখে থাকলে লাইক শেয়ার ফলো করবেন নতুনরা, আর পুরাতনদের জন্য কিছু বলা লাগবে না। আর ইউটিউবে দেখে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব ফার্স্ট চ্যানেল। আর টিকটকে দেখে থাকলে লাইক শেয়ার ফলো করবেন। আর ফেসবুক পেজে তো এখন নতুনভাবে ভিডিও আপলোড করবো, প্লে লিস্ট করে, ওইভাবেই ভালো। যেটা ভাইয়া দেখাইলো, আমি এই সিস্টেমগুলো আগে চেক করি নি, তো আমি অতীতের নিয়ম অনুযায়ী, মানে ছোটোবেলায় যেভাবে এআইডিতে ভিডিও আপলোড করতাম, পিকচার আপলোড করতাম, ওইভাবে করতেছিলাম। তো সমস্যা দিতেছিল, এখন ওইভাবে না এইভাবে দিব, ডাইরেক্ট পেজ থেকে। এভাবে দিলে অনেক কিছু আপডেট করা যায়, যেমনটা ফেসবুক ইউটিউব চ্যানেলে কোলাবোরেশন অ্যাড করা যায়, রিমিক্সিংয়ে অ্যাড করা যায়, অফ করা যায়, আরও অনেক কিছু অ্যাড করা যায়। প্লে লিস্টটা করে নিলে ভালো হবে। তো আর কি বলবো, ভিডিওতে কোনো ভুলে থাকলে মাফ করবেন। তো গুড নাইট, শুভরাত্রি, নমস্তে এবং আসসালামু আলাইকুম।